লজ্জাও করে না। কোথাও জায়গা হলো না তোমার? শুনেছিলাম তো একটা দিদির বাড়ি আছে এখানে, তা দিদি জামাইবাবু বোধহয় পথ দেখিয়ে দিল, তাই না? তো দেখাবেই তো। তোমার মতো যে বোন, তার দিদির তো ভয় থাকবেই। বলা যায় না কখন জামাইবাবুকে নিয়ে কি করে বসে। হ্যাঁ, হতেই পারে জামাইবাবুকে কিছুতে একটা ফাঁসিয়ে দিল। তোমার মতো কাল সাপ যে বাড়িতে থাকবে না, সে বাড়িরই সর্বনাশ করবে। আপনি কিন্তু আমাকে শুধু শুধু অপমান করছেন। অপমান? অপমান বোধ আছে নাকি তোমার? নির্লজ্জ একটা মেয়ে। শঙ্কর জীবনের সঙ্গে সেঁটে থেকে শঙ্কর জীবনটাকে তুমি ধ্বংস করেছো। তবে হ্যাঁ, ঈশ্বর আছেন, ঈশ্বর দূর থেকে সব দেখছেন। তিনি বুঝতে পেরেছেন তুমি একটা কিরকম মেয়ে। আর শঙ্কর সেই জন্যই তোমার কাছ থেকে মুক্তি চেয়েছে। শঙ্কর আসছে, জিজ্ঞেস করো না শঙ্করকে কি বলবে। তো শঙ্কর আসছে এখন। মোহর, মোহর, আমি বলি কি, তুমি শঙ্কর সঙ্গে একটু আলাদা করে কথা বলো। এখানে সকলের সামনে এরকম ভাবে স্বামী স্ত্রীর কথা হয় না, কি বলো? যাও, তুমি উপরে যাও তো। খবরদার, তুমি কোনো রকম ইনস্ট্রাকশন দেবে না। তুমি উপরে যাবে না। উপরে যাওয়ার কোনো অধিকার তোমার নেই। আপনি চিন্তা করবেন না জেঠুমণি, আমি জোর করে উপরে যাব না। আমি শুধু আমার স্বামীর সঙ্গে দেখা করব। তাছাড়া এই বাড়িতে আমার কিছু বইপত্র আছে, আমার সামনে পরীক্ষা। অন্য কোনো কলেজ হলে না, সারা জীবনের জন্য তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিত। আমরা নেহাত অন্যরকম মানুষ, তাই এখনো পর্যন্ত পরীক্ষার নামটা উচ্চারণ করতে পারছো। এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবে আমাদের উপর। হ্যাঁ, যে প্রমাণ আমরা পেয়েছি, তারপর আমরা চাইলেই তোমার পরীক্ষা দেওয়া বন্ধ করে দিতে পারতাম। পারতেন না। আবার বড় বড় কথা। পারতেন না মানে? কেস হতো, প্রমাণ দাখিল করত। আপনাদের কাছের প্রমাণটাই তো একমাত্র প্রমাণ নয়। থানা, পুলিশ, কোর্ট এইসবের অপশন ছিল। আর এখন যে সেই সবের অপশন নেই, সেটাও কিন্তু জোর দিয়ে বলা যায় না। যাও 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 যাও, থানায় যাও, পুলিশের কাছে যাও, যা খুশি করতে পারো যাও। বড় বড় কথা, বড় বড় কথা, বাচাল মেয়ে কোথাকার। যাও থানায়। দেখেছো শ্রমনা, মেয়েটাকে কিভাবে অপমান করে যাচ্ছে? তোমার কি একবারও মনে হয় ও এরকম একটা কাজ করতে পারে? না, আমার একদম মনে হয় না। আমার কি মনে হয় বলো তো, কেউ মোহরের গলা নকল করে এই কাজটা করেছে। কেউ না ওর সাথে বদমাইশি করেছে, জানো? আর এই বাড়ির সকলে সেটাই বিশ্বাস করছে। সবাই বিশ্বাস করুক, তা বলে শঙ্খও বিশ্বাস করবে বলো? যেতে তো হবেই জেঠিমণি। এত বড় একটা দোষ ঘাড়ে নিয়ে চুপচাপ তো বসে থাকতে পারবো না। সম্পর্ক থাকুক কিংবা না থাকুক, প্রমাণ করার দায়িত্বটা আমার থেকে যায়। কি প্রমাণ করবে তুমি? কি প্রমাণ করার আছে? যা প্রমাণ করার তা প্রমাণ হয়ে গেছে। এখন যাই প্রমাণ করো না কেন, শঙ্কর মনে তোমার আর কোনো জায়গা নেই। জেঠুমণি, আমাকে এভাবে ডেকে পাঠালে? দেখো দেখো কেন ডাকা হয়েছে। এক রাত কাটতে না কাটতেই সকালবেলা এখানে এসে হাজির হয়ে বলছে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, এখানে তো আমি আসবোই। কত ডেসপারেট মেয়ে ভাবতে পারছো? নির্লজ্জ বেহায়া মেয়ে। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। কি চাই? কি চাই? কি চাই মানে?
জিজ্ঞেস করছি কি চাই? কাল তুমি আমাকে ওভাবে ফেলে চলে গেলে, তারপর স্যার আমাকে নিয়ে গেলে, তাই আজ সকালে এখানে এসেছি। তো এখানে কি চাই? তো এখানে কি চাই? না না মোহর, আর তোমার না এই বাড়িতে কোনো জায়গা হবে না। আমার বাপিকে যে অপমান করেছে তার এই বাড়িতে জায়গা কিছুতেই হতে পারে না। যে আমার বাপিকে মিথ্যেভাবে ফাঁসিয়েছে, আমরা কিন্তু তাকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। তোমরা কেন কথা বলছো এর মধ্যে? শঙ্খ, তুমি মোহরের সাথে আলাদা করে কথা বলো না। হ্যাঁ হ্যাঁ শঙ্খ, তুমি ওকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে গিয়ে একটু আলাদা করে কথা বলো। তার কোনো প্রয়োজন হবে না। ওর সঙ্গে আলাদা কথা বলা আমার এই জীবনে শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে আমার একটাই কথা, তুমি যা যা শুনেছো, যা যা প্রমাণ পেয়েছো, সেগুলো একটাও আমি করিনি। কালকের কথা নিয়ে আজকে আর কোনো আলোচনা হবে না মোহর। তুমি কি করেছো না করেছো সেটা সমস্ত আমার জানা হয়ে গেছে। আমি তার প্রমাণ পেয়েছি। তাই তোমার সম্পর্কে আমার আর জানার কিছু নেই। তার মানে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? না। কবে থেকে আমার কথা দামি হয়ে গেল তোমার কাছে? যবে থেকে তোমার বিরুদ্ধে আমি প্রমাণ পেয়েছি, যবে থেকে আমি জানতে পেরেছি যে তুমি এই কাজগুলো করেছো। তাই মোহর, আমি এটা নিয়ে কোনো তর্জায় যেতে চাই না। ইটস ভেরি সিম্পল। আমি অসতের সঙ্গে বসবাস করতে পারবো না। এত বড় ঘটনা যে ঘটাতে পারে, এত বড় বড় কথা যে বলতে পারে, তার সঙ্গে আমি অন্তত স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবো না। কি বলেছি আমি? আমি যা যা বলেছি সব তো তোমার শোনা কথা। মোহন, বাকি কথাগুলো যখন প্রমাণ পেয়েছি তখন আমি কথাগুলো বিশ্বাস করেছি। আচ্ছা বেশ, ধরে নিলাম যে তুমি ওই কথাগুলো বলোনি। তাতে কি প্রমাণ হয়? তোমার যা কর্ম, তাতে আমার এটাই মনে হয়েছে যে তুমি আমার পরিবারের ক্ষতি চাও। আমার পরিবারের মানুষজনদের ক্ষতি চাও। তুমি ভুলে গেছো যে আমার কাছে তোমার যেমন গুরুত্ব আছে, আমার পরিবারেরও একটা গুরুত্ব আমার কাছে আছে। তবে হ্যাঁ, আমি একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে পেরেছি, তোমার মতো মেয়েকে গুরুত্ব দেওয়া মানে অন্যায়কে সাপোর্ট করা। তাই কাল থেকে আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই মোহর। জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখা যায় না। তুমি যা করেছো তার জন্য আমি তোমার দিক থেকে সমস্ত সম্পর্ক উঠিয়ে নিয়েছি। দেখো মোহর, তোমার কোনো ক্ষতি আমাদের পরিবারে এখনো পর্যন্ত কিন্তু কেউ করেনি। এত বড় একটা কাজ করেছো, তারপরেও কিন্তু তোমাকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়নি। তুমি এই কলেজ থেকেই পরীক্ষা দেবে। আমি জানি তোমার বইপত্র এখানে আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার বইপত্রগুলো নিয়ে আসছি। যদি সেটা না হয় তাহলে তুমি বাড়ি যেতে পারো, আমি বাবার কাছে এই বইগুলো দিয়ে আসবো। বাবা যখন এত কিছু জানার পরে তোমাকে ঠাঁই দিয়েছে, তখন আরো একদিন দেবেন। তারপর থেকে আমি কোথায় থাকবো সেটা তো আমার জানার কথা নয় মা।
তাছাড়া তোমার তোমার দিদির বাড়ি আছে, তুমি ওখানে গিয়ে থাকতে পারো। কেন? তোমার শ্বশুর শাশুড়ি তারা তো তোমাকে জায়গা দিয়েছিল সমস্ত কিছু জানার পরেও। আজকে গিয়ে ধরো হয়তো জায়গা দিলেও দিতে পারে, কিংবা হয়তো আরো কয়েকদিন বেশিও দিতে পারে। তাহলে তোমার কাছে আমার আর কোনো জায়গা নেই, তাই তো? না, কি